হ্যাঁ, আজকে যেটা নিয়ে আলোচনা করবো বলে এসেছি ভিডিওতে, আবার যারা ফেসবুকে অনেক করে পোস্ট করছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, তাদেরকে নিয়ে একটা ভালো আপডেট। এই মনিটাইজেশনটা মোটামুটি তুমি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। তার জন্য সঠিক পদ্ধতিতে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলো আমি সব বিস্তারিত দেখতে দেবো। আর একটু ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী ভিডিও পোস্ট করবেন আপনারা। সেক্সুয়াল ভিডিও বলো, মানে সেক্সুয়াল ভিডিও বলতে গেলে মানে যেটাকে বলা যায় মানে কোনো জামা ছাড়া ভিডিও, এইগুলোকে ফেসবুক অ্যাকচুয়ালি সেক্সুয়াল রেটে দিয়ে দেবে, ওইগুলো একটু ফলো করবে। কোনো মানে যেগুলো হয় না অ্যাকচুয়ালি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ব্লাড বেরিয়ে গেলো, এইসব ভিডিওগুলো পোস্ট কম করবেন। আর যেটা নিয়ে বলছিলাম, এই কন্টেন্ট মনিটাইজেশনটা যতই তুমি ভিডিও পোস্ট করো, যতই রিলস ছাড়ো, যতই ফটো ছাড়ো, কিন্তু এই মানে ফেসবুকের সিস্টেম অনুযায়ী এটা আপডেট নেয় না। কারণ হচ্ছে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে, সেইগুলো আমি সব বিস্তারিত দেখিয়ে দেবো। তার জন্য একটু ভিডিওটা দেখুন। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে যেখানে তোমার স্ট্রিমার ডাটা একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ফলো ইওর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে টিক মার্কটা থাকে না। ওইটাকে তোমাকে কীভাবে আপডেট করতে হবে, এটা একটু দেখার জন্য একটু ভালো করে ভিডিওটা দেখবেন। ফার্স্ট অফ অল, যতই তুমি ভিডিও পোস্ট করো, যতই তুমি করো, কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টিক মার্ক দেয় না। ফার্স্ট তোমার যেতে হবে ফেসবুকে সেটিং অপশানে গিয়ে সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে ওখানে দেখে নেবে রিপোর্ট, তোমার নামে কিছু রিপোর্ট আছে কিনা, কিছু অ্যালার্ট আছে কিনা, কিছু আদার্সে অপশান আছে কিনা, ওইগুলোকে ঠিকঠাক করতে হবে। ঠিক করার পর তোমার চলে যাবে তারপর ক্রিয়েট সাপোর্টে ক্লিক করার পর একটা অপশান আসবে। সেই অপশানে তোমাকে নিচে স্ক্রল করে কন্টিনিউ টু রিপোর্ট এর প্রবলেম ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর একটা অপশান আসবে, অপশানের সেটা হচ্ছে পেজ আসবে, অনেক কিছু ইন্টারফেস আসবে। পেজে ক্লিক করার পরে তোমার একটা কিছু আপলোড ফটো চাইবে, সেই ফটোতে ক্লিক করতে হবে। তোমার প্রোফাইলের ফটো দিতে হবে, তোমার এস্টিমেটের যেটা তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করেনি সেইটা স্ক্রিনশটটা আপলোড করতে হবে। করার পর কিছু একটা মানে কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী ফেসবুকে একটা কিছু আপলোড করতে হবে। সেই আপলোডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, তবু একবার দেখে নেবে। আর ওখানে কপি টু পেস্ট করে তোমার নিচের পেজ লিঙ্ক বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। তোমার পেজের যে লিঙ্কটা তোমার প্রোফাইলে গেলে তুমি পেয়ে যাবে, সেখানে ক্লিক করে আপলোড টু ফোন, ওখানে ক্লিক করতে হবে। আপলোড টু ফোন করে তোমার যেখানে সেন্ড রিপোর্ট বলে একটা অপশান আছে, ওখানে যেটুকু দেখানোর ভিডিও দেখিয়েছি। এবার যদি কোনো অসুবিধা হয়, মানে আমার অ্যাকচুয়ালি কোনো যতটুকু মানে আমি ফোন থেকে করতে পেরেছি, ফোন থেকে আপডেটটা দিয়েছি, মানে সেরকমভাবে কিছু ভিডিওটা এডিট করিনি, কিছু করিনি, যেহেতু এটা প্রবলেমের জন্য করিনি। কারণ আর যদি কিছু কারো প্রবলেম হয় আমাকে ইনবক্স করবো, আমি তোমাকে যতটা সম্ভব চেষ্টা করবো দিয়ে দেওয়ার, মানে টোটাল স্ক্রিনশটটা, ভিডিওটা কীভাবে প্রসেসটা আছে, যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা আপডেট করতে হবে। আর তোমার যে বলে না 5K ফলোয়ার, 60,000 মিনিট ভিউ, ওইসব কোনো ব্যাপার না। বা তোমার প্রোফাইলে ঠিকঠাক ক্রাইটেরিয়া অনুযায়ী ফেসবুকে আপলোড করলে ফটো, তুমি কন্টেন্ট মনিটাইজেশনের যে টিক মার্কটা, এটা আমি পেয়েছি। তো মোটামুটি সকালে আমি আপলোড করেছিলাম, 3 ঘন্টার মধ্যে পেয়ে গেছি, মানে 4-5 ঘন্টা লেগে সামথিং। ওইটা 2-3 বার ধরে তুমি ওখানে গিয়ে টিক মার্কে সেন্ড করতে হবে, সাপোর্টে গিয়ে ক্লিক করতে হবে। যতবার করবে ততবারই হবে। আর একটু ক্যাটেগরি অনুযায়ী দেখে শুনে ফেসবুকে ভিডিওটা পোস্ট করবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন উল্টোপাল্টা ভিডিও পোস্ট না করার, যতটা ভালো লাগবে, যেটুকু দরকার সেটুকুই দেবেন। আদার্সওয়াইজ কিছু বাজে পোস্ট করবেন না, নাহলে ফেসবুকে মোবাইলটা ওনারা সিস্টেম অনুযায়ী হ্যান্ড করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক আর শেয়ার করে দেবেন, যাতে অন্যদের সুবিধা হয়। ধন্যবাদ।